সো আপনি কীভাবে ডিলিট করা জিমেল আইডি আপনার ফোনে আবার রিটার্ন লগ ইন করবেন, একদম স্টেপ বাই স্টেপ, কোনো পাসওয়ার্ড লাগবে না। পাসওয়ার্ড ছাড়া রিকভার কোড ছাড়া আপনার ডিলিট করা সমস্ত জিমেল অথবা গুগল আইডি আপনি এক ক্লিকে আবার লগ ইন করতে পারবেন। তার জন্য সিম্পলি আপনি এখানে ফোনের জিমেলটা ওপেন করবেন। সবার ফোনে জিমেল অপশন রয়েছে, জাস্ট আপনি ফোনের জিমেলে এসে যাবেন। আপনার ডিলিট করা সমস্ত জিমেল আইডি বা গুগল আইডি বলতে পারেন আপনার ফোনে আবার রিটার্ন আপনি লগ ইন করতে পারবেন ইজি কয়েকটা প্রসেস ফলো করে। তো সিম্পলি আমি এখানে কী করলাম, আমার জিমেলে এসে গেলাম। ফোনের জিমেলে আসার পর জাস্ট প্রোফাইলে যদি আমি ক্লিক করি, বর্তমানে দেখুন অনেকগুলো জিমেল আইডি আমার ফোনে অলরেডি লগ ইন রয়েছে। তো এরকম জিমেল আইডি আরও রয়েছিল যেটা ফোন থেকে বর্তমানে ডিলিট কোনো কারণে হয়ে গেছে অথবা আপনি রিমুভ করে ফেলেছেন বা মোবাইল চেঞ্জ করেছেন, তারপরেও আনতে পারবেন, কোনো পাসওয়ার্ড লাগবে না, রিকভার কোড দরকার পড়বে না। তার জন্য এখানে সব জিমেল আইডি আগের থেকে শো করবে যেটা লগ ইন রয়েছে। আর আগের জিমেল আইডি আনার জন্য একদম নিচের দিকে যাবেন, এখানে আপনি লাইভপুরে একটা অপশন পাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট, জাস্ট অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনার আগের জিমেল আইডিগুলো আনার জন্য জাস্ট এখানে আপনি কি গুগল আইডি যেহেতু আনতে চান, গুগলটা দেখুন লাইভ পুরো আপনার সামনে শো করছে, জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন। অলরাইট, আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলবে। তো আপনার ডিলিট করা জিমেল আইডি আনার জন্য এখানে দেখুন ইমেল, ফোন নাম্বার, এখানে ইমেল দেওয়ার জন্য বলছে। আপনার ইমেল তো মনে নাই ডিলিট করা জিমেল আইডি আনার জন্য, তার জন্য এখান থেকে কোনো আনতে পারবেন না। নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন। কিন্তু আপনার আগের অ্যাকাউন্টগুলো যদি ডিলিট করে অ্যাকাউন্টগুলো যদি আনতে হয়, তাহলে আপনি মিডিলে আর একটা অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল। জাস্ট আপনি ফরগেট ইমেল যে অপশনটা লাইভ করে দেখুন, এখানে ক্লিক করতে হবে। 100% শিওর আপনার ডিলিট করা সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে, বা জিমেল আইডি অথবা ইমেল আইডি বলতে পারেন বা গুগল আইডি, সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে, আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবেন। তার জন্য এখানে ফাইন্ড ইউর ইমেল, ইন্টার ইউর ফোন নাম্বার, রিকভার ইমেল, জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আপনি মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনার ইমেল আইডি দিতে পারেন। তো ইমেল আইডি তো আপনার মনে নাই, তো এখানে কোনো সময় দিয়ে আনতে পারবেন না। জাস্ট আপনার বর্তমানে যেটা মোবাইল নাম্বার রয়েছে রিসেন্ট মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে নিচে নেক্সটে ক্লিক করব। তো এখানে মেইন হলো যে আপনার নামটা দিতে হবে, মানে আপনার অরিজিনাল নাম দিতে হবে। তো এখানে দেখুন ইন্টার ইউর নেম ওর গুগল অ্যাকাউন্ট আপনি দেন আপনার এখানে বলবো অরিজিনাল নাম দেওয়ার জন্য আপনার অরিজিনাল নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম দেখুন আমি আমার রিয়েল নাম যেটা রয়েছে দেখুন সিম্পলি আপনার সামনে বসিয়ে দিই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, বসে সরাসরি আমি নেক্সটে ক্লিক করব। সমস্ত জিমেল আইডি আমার লিস্টগুলি আসবে, ডিলিট করা সমস্ত জিমেল অথবা আপনি গুগল আইডি বলতে পারেন, সবগুলা লিস্টগুলি আসবে, আমি এক ক্লিকে লগ ইন করতে পারবো। তো কীভাবে লগ ইন করতে হয় দেখুন, কীভাবে লগ ইন করে আপনার মোবাইলে আনতে হয় দেখুন, একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আপনি দেখতে পারবেন। সমস্ত জিমেল আইডি দেখুন লাইভ প্রুফ লগ ইন লিস্টগুলো এসেছে। তো লগ ইন কীভাবে করবে, লগ ইন করাও ইজি প্রসেস। জাস্ট লগ ইন করতে গেলে যে কোনো একটা জিমেল আইডি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ওইটা আমি সিলেক্ট করে নিই, এক্সাম্পলের জন্য লগ ইন করবো, জাস্ট ক্লিক করবো। দেখবেন এখানে এইভাবে ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন লগ ইন করার জন্য। ফরগেট পাসওয়ার্ড যে সময় ক্লিক করবেন অটোমেটিকলি আপনার ফোনে কিন্তু ইজিলি লগ ইন হয়ে যাবে। আমার ক্ষেত্রে দেখুন প্রোফাইলে যদি ক্লিক করে ডিলিট করা জিমেল আইডি দেখুন এক ক্লিকে লগ ইন হয়ে গেছে। তো আপনি এই স্টেপটা ফলো করে আপনার ডিলিট করা সমস্ত জিমেল অথবা আপনি গুগল আইডি বলতে পারেন এক ক্লিকে আপনার ফোনে লগ ইন করতে পারবেন। দেখুন আমার ফোনে কিন্তু প্রোফাইলে যদি আমি ক্লিক করি এক্সাম্পলের আপনি লাইভ প্রুফ দেখতে পারেন লগ ইন।